আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার যেখান থেকে দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। মালয়েশিয়া বর্তমানে প্রচুর ঠান্ডা, তো ঠান্ডা থেকে সকলে দূরে থাকার চেষ্টা করবেন। বৃষ্টিতে ভিজবেন না কেউ, হয়তো বৃষ্টিতে ভিজে কাজকাম করতে হয়, যতদূর পারেন সাবধানে কাজকাম করবেন। আর আজকে যেটা বলতেছি, বিদেশের হাওয়া যার গায়ে একবার লাগছে, সে আমার মনে হয় না দেশে যায় থাকতে পারে। দেশে যা থাকে এরকম লোকের সংখ্যা পার্সেন্টেজ খুবই কম, কারণ প্রবাস থেকে যারা যায় তাদের দ্বিতীয়বার ঘুরে আসতে হয় বিদেশের মাটিতে। এই জন্যই আসতে হয়, কারণ বাড়িতে গেলে তখন বাড়ির লোক বলে, বাবা তুই কী করবি, বউ বলে তুমি এখান থেকে কী করবা, ভাই বলে আমার এইটা দাও এইটা দাও, যদি না দিতে পারো তাহলে বিদেশ থেকে আবার ঘুরে আসো, একটু জমি কিনবো, এই কিনবো সেই কিনবো। এইগুলো কারণ। আরেকটা কারণ হলো গিয়া, বিদেশে দীর্ঘদিন থাকার পরে সে বাড়ির যে আবহাওয়াটা, আমাদের বাংলাদেশের আবহাওয়া আর প্লাস বাইরের দেশের যে আবহাওয়াটা অনেকটাই মিলে না। দেখা যায় যে সেখানে থাকতে পারে না, দ্বিতীয়বার সে যে কোনো কারণবশত তারা আসতে হয়। কথাটা সত্য কি না আপনারা নিজেরা যারা যারা বিদেশ করছেন যদি দেখে থাকেন কম বেশি একটু জানাইবেন যে ভাই আমি মিথ্যা বললাম না সত্যি বললাম। কারণ বিদেশ জিনিসটা খুবই খারাপ। জীবনে এইচআইভি যে ভাইরাস আছে, ভাইরাসের চেয়েও খুব খারাপ। বিদেশ একবার যদি না আসেন তো ভালো, আসছেন তো বিপদে পড়ছেন। কী জন্য বিপদে পড়ছেন তা বললামই, কারণ বিদেশে একবার আসলে আপনার দ্বিতীয়বার আবার আসতে হইব। আপনি বলে যাবেন আমি আসবো, যাবো না, এই এত কষ্ট ভাল লাগে না। আপনি 2, 4, 5 বছর এখানে শ্রম দিছেন, পরের বার অবশ্যই আপনার আসতে হইব। এই জন্যই আসতে হইব, তখন আপনার বাড়ির কাজ ভাল লাগবো না বা মোটা অঙ্কের টাকা পাবেন না বাড়িতে, ঠিক আছে? এইসব কারণ মিলায়া আরও অন্যান্য অনেক বিষয় আছে, ফ্যামিলি বিষয়, নিজের ব্যক্তিগত বিষয় মিলায়া দেখা যায় যে আবার আসতে হয়। তো প্রবাসীদের জন্য সুখ নাই, এজন্যই সুখ নাই। সুখের আশায় বিদেশ আইসা সেই সুখটাই বাড়িতে যায় পাওয়া যায় না। কীভাবে সুখ? বাড়িতে যায় আপনি থাকতে পারলেন না, তো সুখ কোথায় পাইলেন? তো বলবো নতুন ভাই ব্রাদার যারা আছেন, বিদেশে না আসাই ভালো। আর যারা আসতে চান যদি পড়াশোনা জানেন, ওই ক্ষেত্রে আপনি এস্টাবলিশ হয়ে আপনি আসতে পারেন। কারণ পড়াশোনা যারা করে তারা আসলে, তারা হয়তো বা আসলো একবার, তারা বিজনেস করলো, প্রথম অবস্থায় চাকরি করলো, চাকরির পাশাপাশি আস্তে আস্তে সে সেটেল হইলো, সেটেল হয়ে একটা বিজনেস ধরলো, তারা আসতে পারেন। কারণ তারা যখন বিজনেস শুরু করবে, যারা পড়াশোনা করছে অবশ্যই কম বেশি বিজনেস করার তাদের আল্লাহ তৌফিক দিব, দেখ, দোয়া করি। এবং যে সকল ভাই ব্রাদার পড়াশোনা করেন নাই বা এমনি বিদেশ করতেছেন তারাও বিজনেস করেন, দোয়া করি। কিন্তু যারা গ্র্যাজুয়েট হয়ে আসছেন প্রবাসে, তারা বড় পর্যায়ে চাকরি করতে পারবেন, তারাই আসেন, তাদের জন্যই বিদেশটা। কারণ তারা আসলে সে তার ফ্যামিলি নিয়ে আসতে পারবো। আমার মতো লোক বিদেশ আইসে জীবনও ফ্যামিলি নিয়ে আসতে পারবো না। ওই বাড়িতে যাবো, বাড়িতে যায় ওই সেম সমস্যা, বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না। কারণ আমি যে বয়সে বিদেশ থেকে বাড়ি যাবো, ধরেন আপনি 15-16 বছর বয়সে বিদেশ আসলেন, বা 18-20 বছর, যেহেতু আইডি কার্ড লাগে, ধরেন আপনি 18 বছরই দিলেন, 18 বছর বয়সে আপনি বিদেশ আসলেন, 10 বছর, 15 বছর, 20 বছর, আপনি 20 বছর বিদেশ করলেন, 20 বছর পর 18-র সাথে 20 যোগ দিলে আপনার হয়ে যায় 38। 38 বছর বয়সে দেশে যায় আপনার দ্বিতীয় কোনো কর্ম আর তখন করতে মন চাইব না, তখন মধ্যবয়স। অনেকে মধ্যবয়স না, আমার সাথে আমি অনেকের দেখছি তারা মধ্যবয়স পার করে দিছে। 50, 48, 52, 55, 60 এই বয়সের লোক অ্যাভেলেবেল। তারা বাড়ি যেতে পারে না, যায় না, বাড়ি যায় না। কীভাবে যাইব? বাড়ির ভাত তাদের কপালে নাই ভাই।
তো ভাই এই জন্যই আমি বলবো, আমাদের বাড়ির ভাত যেন কারো কপাল থেকে না ওঠে। বিদেশে না আসার জন্য আমি সবসময় নিরুৎসাহিত করি, আজকেও করলাম, ভবিষ্যতেও করবো। হ্যাঁ, আসেন, যদি আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে আপনি আসেন। আর সবাই তো টাকার জন্য আসি দরিদ্র ফ্যামিলি থেকে, তারাও তো আসবেন। এখন না আসায় না আসা উপায় নাই, কিন্তু বিদেশে আসলে বিদেশের মৃত্যু বিদেশের মাটিতেই, প্রবাসীর মৃত্যু বিদেশের মাটিতেই, একটা বিদেশির মৃত্যু বিদেশের মাটিতে। তো কেউ চায় না অন্য মাটিতে সে মারা যাক। আমি নিজেও চাই না আমি এই দেশের মাটিতে শায়িত হই। তো আমি বলবো, বাড়িতে পারেন, ছোটোখাটো চাকরি পারেন, 15-20 হাজার টাকার উপরে বেতন পাইতেছেন, আইসেন না ভাই। অনেক কষ্ট থেকে আমি এই ধরনের কথাবার্তা বলি, হয়তো বা আমার ভিডিও সব লোকে দেখে না, কারণ এই কথা ভালো লাগে না। বাস্তববাদী মানুষ ভাই, বাস্তব কথা বলি, না ভালো লাগাই স্বাভাবিক, ভালো না লাগলেও সমস্যা নাই। আমার বলার কাজ আমি বলবো, যে যেদিন শুনেন শুনবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।